তো আমি যেটা বলতে যাচ্ছি আজকের আমার কন্টেন্ট গল্প হচ্ছে কুছ ধামাদার মানে জীবন মানে মানে আমার উপরে ডিপেন্ড করে কতগুলো জীবন বাঁচিয়ে আছে, মানে কতগুলো জীবন আছে। আমি না গেলে সেই জায়গায় না পৌঁছতে পারলে কতগুলো জীবন মানে না খাতে পাই পড়ে মরে যাবে। তুমি ভাবছো কিসের কি এমন বড় পোস্ট? আমি একটা কাজ করি কোম্পানিতে। আমি যদি কোম্পানিটাকে না যাই তাহলে ওই আমার আন্ডারে যে 200টা ছেলে কাজ করে সব মানে কি বলবো না খাটিয়ে পাই মরে যাবে। যদি যদি বলে কেন বলে তুমি এমন কি করো যে 200 জন না খাটিয়ে পাই মরে যাবে? আমার উপরে ডিপেন্ড করে কোম্পানিটা আছে আমার উপর। মানে আমি যখন কাজটা করি সেই কাজটা যদি না কেউ মানে আমি যদি না যাই তাহলে কোম্পানিটা বসেই যাবে, কাজই করতে পারে। এত উপরের পোস্টে আছি আমি। এচআরও আমাকে ডাকে, এচআর কোম্পানির পিএ, যে তোমাকে আসতেই হবে, তুমি না এলে কিছু হবে না। না অসম্ভব, কোম্পানিটা খোলাই অসম্ভব। কী ভাবিছ? এত মানে ওই যে কোম্পানিটা অত লোক কাজের 200, প্রথম পোস্টটা হচ্ছে 200, টোটাল পোস্ট 1200 যে কাজ করে সব এ টু জেড, সব কাজ জানি এ টু জেড। কোথায় কি আছে, কোনখানে কি থাকে সব আমি জানি। তোমরা জানো? এর মধ্যেই আমি সোমবারে যাইনি, শরীর ভালো ছিল তাই যাইনি। তো এছাড়া গাড়ি নিয়ে চলে আসছে, বলছি যাবেন না কেন বল? বলি দেখুন আমার শরীরটা খুব খারাপ, আমি যেতে পারবো না। বলছি কেন? বলি না যেতে পারবো না, যা কাজ করেছি 2 দিন যেতে পারবো না। বলছি তুমি না গেলে কোম্পানিটা আমার মানে তোমার উপরে ব্যালেন্স করে আছে, তুমি না গেলে হেলিয়ে যাচ্ছে, কেন যাবে না? বলে বিশ্বাস করো, ওকে হাত দিয়ে বলছি আজ যেতে পারবো না, তুমি যে করে হোক ম্যানেজ করো, আজকে আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে নিয়ে চলে যাও। বলছে না তোমাকে যেতে, লোক নাই তোমার আন্ডার কোনো, যে লোকগুলো ছিল সব পালাইছে, তুমিই আছো একমাত্র পড়িয়ে। ফোন করছে, আমি তুলি নেই, তখন তুলি নেই, তাও এচআর চলে এসেছে রাগিয়ে যে তুমি যাবে না মানে তোমাকে যেতেই হবে। তেমনি করে হলেও কিছুক্ষণ ফাইট হলো, আমাকে বলছে চলো, আমি গেলাম, জুস ফুস খাওয়াইলো, কোম্পানিতে নিয়ে গেল, কাজ করতে হবে তো বলে কাজ বুঝাই দেওয়া এবারে আমাকে। ও বলছে এই যে এইখান থেকে ওইখান দেখছো পুরোটাই তোমাকে হ্যান্ডেলিং করতে হবে, আজকে নতুন কাস্টমার আসবে, তোমাকে মানে পুরো কাজটা সামালতে হবে, আর যত যা আছে সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে কোথায় কি পড়ে আছে কোথায় কি নাই ওগুলো দেখতে হবে আর কি। বলে ঠিক আছে, মানে বলছি পরে দিয়ে এবার দেখো, এবার শোনো, এবার আমার কাজটা আমি ঝাঁট দিই, ড্যান পরিষ্কার করি, ওই জন্যেই কোম্পানি ওরা যা যা খায় সেগুলো পরিষ্কার করি, ক্যান্টিনে টেবিল পরিষ্কার করি, সারাদিন কোম্পানিটা পরিষ্কার করি, ঝাঁট দিই। বুঝতে পারছো আমার কত বড় পোস্ট? এচআরের সাথে হাত আছে। আমি পৌঁছিব, এচআরের রুমটা খুলব, ঝাঁট দিব, তারপরে এচআর আসবে, তাহলে কোনো কেউ আসবে না, পৌঁছতেই পারবে না, ঢুকতেই পারবে না। প্রথমে আমার কাজ, এই যে আমি যদি না যাই কোম্পানিটা পুরো, তাহলে ভালো হতো। আমি কত বড় পোস্টে আছি, তোমরা ভাববে এটা কি বড় পোস্ট? না, ভুল ভাববে না, এটা অনেক বড় পোস্ট। তারও মেন কথা যে ওই এচআরের রুমের চাবিটা আমার কাছেই থাকে, স্টাফদের রুমের চাবিটা আমার কাছেই থাকে, তাহলে আমি যদি না খুলি ওরা ভিতরে ঢুকবে কী করে? বুঝতে পারছো? তাহলে ভাবো আমি কত বড় পোস্ট।
আমাকে রিকোয়েস্ট করতে পারে। তো ঠিক আছে, আজকের জন্য এতটাই। কালকেও যেতে হবে ডিউটি। কোটার কথা আর বেশি তোমাদেরকে কোটার কথা বেশি শোনাইলে তোমরা পাগল হয়ে যাবে। কম কমই ভালো। আজকের জন্য এতটা। যদি ভিডিওগুলো ভালো লাগে লাল একটা দাগ দেখছো, মারি দাও ওটা, মারি দাও, ঠুকিয়ে দাও, ভাঙিয়ে দাও। আমি কি করে, তুমি কি করে করবে আমি জানি নি, তুমি ঠুকিয়ে দাও ওটা, ঠুকিয়ে ভাঙিয়ে একটা ঘন্টির মতো করে দাও। ঘন্টিটা কিন্তু বাজাবেই, ঘন্টিটা না বাজালে ঢুকবে কি না কিছু। ঘন্টি বাজাবে, আমি আসবো। ঠিক আছে, বাই।